আসসালামু আলাইকুম। শহরের একটুকটু জমিতে একটা পেঁপের চারা লাগিয়েছি, কলা গাছ লাগিয়েছি, পেঁপে পারলাম এখন। আর কলা গাছের মোচা এসছে, মোচা পাড়ার জন্য মূলত বের হয়েছি। নাকি আরো 2 দিন পরে পাড়া উচিত ছিল? ঠিক আছে, এই পাশ থেকে কাটো, এই পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে যাও, আরো দক্ষিণে যাও, দক্ষিণ থেকে বাঁকা করে দিও। গেলাম। একটা কলার মোচা পাড়তে হাতি, কামান, ঘোড়া সব কিছু ব্যবহার করেছি। মনে হয় আরো 2 দিন গেলে বোধহয় বেটার হতো। দরকার ছিল এটা কাঁচি, এটা দা। দুজন নানারই গিয়েছে কলার মোচা কাটতে, কিছুতেই কলার মোচা কাটতে পারতেছে না। আর চতুর্দিকে এত শব্দ হচ্ছে। আরে কি ব্যর্থ। হ্যাঁ, শেষমেশ শার্ট খুলে ফেলছে, বলতেছে ধুর আর ভালো লাগতেছে না, গরম লাগতেছে, শার্টটা খুলেই ফেলি। কিন্তু কিছুতেই পারতেছে না, অনেক চেষ্টা করতেছে। আর আমি তো মজা নিচ্ছিলাম, যেহেতু পারতেছে না কি আর করার। কলা নষ্ট করে মোচার দরকার নাই তো। তারপরে বলল তুমি লাঠিটা দিয়ে কলার মোচাটা টান দাও, আমি মইতে উঠে পেরে ফেলি। তারপরে এইভাবে কলার মোচাটাকে পাড়া হলো। আমি বললাম খালি গায়ে হয়ে তারপরে পেরে আল্লাহ, সার্থক হইলো। কলার মোচাটাকে হাতে নিয়ে বাসায় চলে আসছি। এবার পরিষ্কার করার পালা। মাঝখানে একটা দেয়াশালের কাঠির মতো থাকে, ওইটাকে ফেলে দিতে হয়, আমিও তাই করছি। তারপরে প্রথম সারির কলাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট মধুর কণা থাকে, সেগুলো নিয়ে ছোটোবেলা কত খাওয়ার জন্য কান্নাকাটি করেছি। আমিও রেখে দিচ্ছি আমার ছেলে মেয়ের জন্য, ওরা আমার সামনে নাই। নতুন অভিজ্ঞতা হবে যে মধু মৌমাছিরা কোথা থেকে সংগ্রহ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন।